আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে কুষ্টিয়াতে চলে আসছি ঘুরতে। আর কুষ্টিয়া ঘুরতে আসছি, রবীন্দ্রনাথের কুটি বাড়ি দেখবো না তা তো আর হয় না। আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো রবীন্দ্রনাথের কুটি বাড়ি। এতটাই সৌন্দর্য, দেখতে ভালো লাগবে, গ্রাম্য পরিবেশ, কিন্তু জায়গাটা কিন্তু অসাধারণ। আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিও শেষ পর্যন্ত দেখলে আমি বুঝতে পারবো আপনাদের কমেন্ট কতটুকু দেখেছেন, কতটুকু দেখে আমাকে কমেন্ট করেছেন। আর অবশ্যই ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ করবেন। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই অল বাটনে ক্লিক করে রাখবেন। তো কথা বলে টিকিট কেটে আমরা কিন্তু গেটের ভিতরে ঢুকে গিয়েছি রবীন্দ্রনাথের কুটিবাড়ি যাওয়ার জন্য। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই যে পিছনের যে লোকগুলা দেখতেছেন সেগুলো আমরা, সামনে যে আছে কিছু সেগুলোও কিন্তু আমরা এখন প্রায় 10 থেকে 11 জনের মতো আছি, সবাই মিলে রবীন্দ্রনাথের কুটিবাড়ি দেখার জন্য চলে গেলাম। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে সবাই যার যার মতো দেখার জন্য ব্যস্ততা। অনেক আপু ভাইয়ারাও এসেছে যারা কুষ্টিয়া আছে বা অনেক জায়গা থেকে ঘুরতে গিয়েছে, পিকনিকে গিয়েছে, তারা তো রবীন্দ্রনাথের কুটি বাড়ি দেখতে যাবেই। আর এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন এটাই রবীন্দ্রনাথের কুটি বাড়ি। বাড়িটা কিন্তু দেখতে বাহির থেকে খুবই সুন্দর। আর আশেপাশের যে পরিবেশগুলো দেখতেছেন, কত বড় একটা জায়গা নিয়ে কত সুন্দর পরিবেশে এই জায়গাটা তৈরি করা হয়েছে। মানুষ সেই জন্যই হয়তো বা এই জায়গায় ঘুরতে যায়। আর আমি ভিডিও করতে গেলাম, আপনাদের সাথে শেয়ার করব। যারা এখনও এই জায়গাটা দেখতে পারেন নাই, আশা করছি চলে যাবেন, ভালো লাগবে। তো দেখেন কথা বলতে বলতে এই আপুগুলা কত সুন্দর ছবি তুলতেছে, কত সুন্দর করে তারা সেজে গুজে আসছে। আর আমরা অল্পতে ক্লান্ত হয়ে যাই, কোনো সাজুগুজু ছাড়াই রবীন্দ্রনাথের কুটি বাড়ি দেখতে চলে আসছি, কারণ আমাদের এত মেকআপ শেকআপ করা পোষায় না ভাই। তো দেখতে পাচ্ছেন আমার ভাইয়ের ছেলেটা ঘুমাই গেছে আমার বোনের কোলে। আর আমরা একের পর এক ছবি উঠানোর চেষ্টা করতেছি। সবাই ছবি উঠালাম, ভিডিও করলাম। তারপরে ভিতরের দিকে যাব। ভিতরেও কিন্তু ভিডিও করা নিষেধ, তারপরও একটু একটু করে ভিডিও করেছি, আপনাদের সাথে শেয়ার করব। আর আমাদের বিচ্ছু বাহিনীরা কিন্তু একজন এক রকমভাবে ছবি উঠানোর চেষ্টা করতেছে। বিশেষ করে বাড়িটার ছবি কিন্তু খুব সুন্দর করে উঠাচ্ছে। আর এটা হলো আমার ছোট ভাইয়ের বউ। ক্যামেরা দেখলেই সে দৌড়াদৌড়ি করতে শুরু করে দেয় ছবি উঠানোর জন্য। ছোট মানুষ, ভালো লাগে ছবি উঠাইতে, সেই জন্যই বা উঠাই। তারপরে আমরা বাড়ির ভিতরে চলে আসছি। দেখেন বাড়ির ভিতরে এবার কি কি দেখতে পাবেন আপনারা নিজেরাই দেখে নেন কি কি আছে এই বাড়ির ভিতরে। এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের যত ধরনের ছবি আছে, ছোটোবেলা থেকে একদম শেষ বয়সী পর্যন্ত ছবি এখানে দেখতে পাবেন। দেওয়ালে দেওয়ালে ঝুলানো আছে, খুবই সুন্দর করে সাজানো। আর এখানে কিন্তু ভিডিও করা নিষেধ, আমি লুকাই লুকাই অল্প অল্প করে ভিডিও করেছি। তো যাই হোক, দেখতে পাচ্ছেন এই পাশেও আছে। এটা একটা ফ্ল্যাট বাড়ি বা ঘর বা বাসা মনে করতে পারেন। তো এখানে দুইটা পালকি রাখা আছে। আগের দিনের বউরা কিন্তু পালকিতে চড়ে যেত। একটা পালকি 16 জন আলগানো লাগে, আর একটা নাকি 14 জন। তো দুইটা পালকি কিন্তু এখানে রাখা আছে, খুবই সুন্দর করে সাজানো। আর এই পালকিগুলাতে ওঠার ক্ষমতা যাদের ছিল তারা এখন এই দুনিয়াতে আর বেঁচে নেই, পালকিগুলা কিন্তু পরেই আছে। তো এখানে দেখতে পাচ্ছেন আরেকটা ছবি, খুবই সুন্দর, এইভাবেই সাজানো আছে বাড়িটা। আর এটা হলো বাহিরের দিক, যে দিক থেকে আমরা ঢুকছিলাম দেখা যাচ্ছিল সেই দিক এলো এইটা। এই পাশে একটা বারান্দা, আর এই বারান্দায় দাঁড়িয়ে দেখতে পাচ্ছেন কত দূর পর্যন্ত সাজানো গোছানো একটা পার্কের মতো বসার জায়গা। খুবই সুন্দর একটি পরিবেশ। এই জায়গাটায় যে যাবেন তাদেরই কিন্তু ভালো লেগে যাবে। আর রবীন্দ্রনাথের কুঠি বাড়ি দেখতে কিন্তু খুবই সুন্দর। আর এই পাশটা দেখেন। আর ওই পাশে কিন্তু আমরা এবার নিচে, বাড়ি থেকে নিচে নেমে আরেকটা জায়গা আপনাদেরকে দেখিয়ে দিব, খুবই সুন্দর। তো এখানে দেখেন কি কত সুন্দর লোহার একটা, এটাকে কি বলে, স্পিড বোট বা কিছু, আমি চিনি না সেইভাবে। কত বছরের আগের এটা, এভাবেই এখানে রাখা আছে। তারপরে কথা বলতে বলতে এই যে বলেছিলাম পুকুর পাড় দেখাই দিব। পুকুর পাড়ে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর পুকুরগুলা করা। তো এই পুকুর পাড় দিয়ে খুব সুন্দর করে বসার জায়গা আছে, যারা ঘুরতে যায় তারা বসে গল্প করতে পারে, হাঁটাচলা করতে পারে। এত বড় একটা জায়গা নিয়ে এত সুন্দর পরিবেশে এই জায়গাটা তৈরি করা যে চোখে না দেখলে আসলে বিশ্বাস করা যায় না। তো দেখতে পাচ্ছেন ওই যে পিচ্চিটা দৌড়াচ্ছে, এটা হলো আমার ভাইয়ের ছেলেটা।
এত বড় জায়গা দেখে সে দৌড়ার থামাচ্ছে না, খুবই সুন্দরভাবে সে দৌড়াচ্ছে। আর সবাই যার যার মতো গল্প দৌড়াদৌড়ি, এই যে দেখেন কত খুশি আমার বাবাটা, লক্ষ্মী বাবাটা। আর দেখতে পাচ্ছেন সবাই যার যার মতো ব্যস্ততা কাটাচ্ছে, ঘুরছে, ছবি ওঠাচ্ছে। আর এখানে একদল হাঁস, এটাকে কি বলে, সাদা সাদা হাঁস, চীনা হাঁস। তো আমাদের বিচ্ছু বাহিনী, আমার বোন, ভাই, আমার ছেলে, বোনের ছেলে, বোনের ননাসের ছেলে, মানে যারা আছে সবাই এগুলোর পিছে দৌড়াতে শুরু করে দিছে। তো আশেপাশের লোকজন তাকিয়েছিল, ওরা আসলে হাঁসগুলো দেখে খুব খুশি। মানে শহরে থাকলে তো আর এগুলো এভাবে দেখা যায় না, আর এখানে যে এরকম হাঁস থাকবে এটা আমরা বুঝতে পারি নাই। এত সুন্দর সুন্দর হাঁস। তো সবগুলোকে ধরার জন্য, ভিডিও করার জন্য সবাই মানে অনেক মজা করতে করতে আর কি সময়টা কোন দিক দিয়ে কেটে সন্ধ্যা হয়ে গেল বুঝতেই পারি নাই। তারপরে এই যে দেখতে পাচ্ছেন ওই পাশটাও দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে বসে অনেক লোকজন গান বাজনা করতেছে। আর ওই পাশটা দেখতে পাচ্ছেন পুকুর পাড়, এখানে সব আপু ভাইয়ারা বসে আছে। আর আমার হাজবেন্ড গামছা একটা দিয়ে মাথায় দাঁড়িয়ে আছে। তারপরের দিন আমরা ঢাকায় চলে আসছি, যেহেতু বলছি আগের দিন আমার ছেলের বার্থডে ছিল, কুষ্টিয়াতে আর কেক কাটা হয় নাই। আমার মায়ের বাসায় উঠলাম, সেদিন আর আমার বাসায় আমি আসলাম না। ওখানে আমার ছেলের জন্য একটা বার্থডে কেক এনে সবাই মিলে বার্থডে কেক কেটে তার জন্মদিনটা পালন করা হলো। এই আর কি, আমার ছেলেটা খুশি হয়ে গেল। সবাই আমার বাবাটার জন্য দোয়া করবেন। ওর বাবা ওকে কেক খাওয়াই দিচ্ছে, সে তো মহা খুশি। আর কেকটা খুবই মজা ছিল। বার্থডে কিন্তু আগেই শেষ, তারপরও তার কেক কাটতে হবে, সেই জন্য তার জন্য বিশাল বড় একটা কেক নিয়ে আসা হলো। এবার দেখেন কত সুন্দর করে সে সবাইকে কেক খাওয়াই দিচ্ছে। খুবই সুন্দর দিনটা কাটলো, আলহামদুলিল্লাহ ভালো। পরের দিন থেকে ভাইয়ের বাসায় 2 দিন থাকার পর আমি আমার নিজের বাসায় চলে আসলাম। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।